এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল, মনের ভুলে কোথায় যে রাখলাম এখন তো খুঁজে পাচ্ছি না। লক্ষ্মীদি, কি গো রেডি হয়েছো? হ্যাঁ রেডি। কখন চলো বেরোবো তো আমরা? আরে বাবা আমি তো রেডি, দাঁড়া না, একটা জিনিস খুঁজে পাচ্ছি না। দুলাল রেডি হয়েছে? হ্যাঁ, হিরো ছোটকা সবাই রেডি, ওয়েট করছে তোমার জন্য। লক্ষ্মীদীপ, ঠাম্মু কিন্তু আমাদের জন্য হসপিটালে ওয়েট করছে। হ্যাঁ, যা খোঁজার বাড়ি এসে খুঁজো, চলো এখন। আরে বাবা দাঁড়া, আমার আঙ্কেলের আধার কার্ড প্যান কার্ড গুলো পাচ্ছি না, এগুলো না পেলে তো মুশকিল না, এগুলো তো দরকারি জিনিস। এখন ঠাম্মুর জন্য হাসপাতালে যাব, অপারেশনের জন্য টাকা জমা দেবো, ফর্ম সই করতে দেবে, তখন যদি আই কার্ড গুলো চাই তখন কি দেবো আমি? ওগুলো তো খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রাখলাম মনের ভুলে বুঝতে পারছি না। আমি না বুঝি না, এগুলোকে একটা ফিক্স জায়গায় কেন রাখো না বলো তো তোমরা? আমি যেখানে রাখি সেখানেই রেখেছিলাম, এখন আমি বুঝতে পারছি না তালে গুলো কোথায়। দেখ ঠাম্মুর গুলোই দেখ, আমার কাছেই আছে, এই দেখ আমার গুলোই, আমি কোথায় যে রাখলাম। মানে কি? আচ্ছা বৌদি, এই আধার কার্ড প্যান কার্ড এগুলো যেখানে সেখানে ফেলে রাখি কেউ? মা, এগুলো তুমি কোত্থেকে পেলে? আরে ড্রয়িং রুমে ছিল, শেলফের ওপরে, একটা জরুরি জিনিস, যেখানে সেখানে কেউ ফেলে রাখে? কি যে করো না। দেখেছো, কদিন ধরে যা যাচ্ছে আমার কোনো খেয়ালই নেই, আমি কোথাকার জিনিস কোথায় রাখছি। ভাগ্যিস তুমি এগুলো দেখলে, না হলে কি হতো বলো তো। যা তোমার না নিয়ে তো দাও, এখন যত্ন করে তুলে রাখো। ওরে বাবারে, না ঢুকিয়ে নাও ব্যাগে। এগুলো হারিয়ে গেলে যে কি সমস্যায় পড়তাম। এবার থেকে ঠিক করে যত্ন করে তুলে রাখবে। এগুলো যে পরিমাণ দরকারি জিনিস, হারিয়ে গেলে খুব হ্যাপা। আজকে তুমি মার কাছে যাবে না? না না বৌদি, ওই তোমাকে বললাম না অফিসের কিছু কাজ রয়েছে, সেগুলো সারবো। ওই ফাইল টাইলগুলো সব আমি বাড়িতেই নিয়ে এসেছি। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো। প্রিয়কে বলা আছে। ঠিক আছে। তোমাদের আইডি কার্ডগুলো যে আমার কি উপকারে লেগেছে বৌদি, সেটা যদি বলতে পারতাম। বাবা, একটার পর একটা চপ। জয় মা জয় মা জয় মা জয় মা। আরে চলো লক্ষ্মীদি, চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে তো, চলো চল চল। এই হাস, তুই যে বললি আজকে সকালে বাপের বাড়ি থেকে কেউ টাকাটা দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় আছে। দেখো, এখনো তো 10টা বাজেনি, আমার মনে হয় বাপির অফিসে না এখনো কর্মচারীরা আসেনি, ওই জন্যই টাকাটা পাঠাতে পারিনি, বুঝলে। আমি যেটা ভাবলাম, রাস্তায় যেতে যেতে বাপিকে একটা কল করে নি, সেরকম হলে বাপির অফিস থেকে গিয়ে আমরা টাকাটা কালেক্ট করে নেবো, তাই না? ওর বাপের বাড়ির লোকজন আমাদের যা ভাবছে না, ছি 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 ছি। তুমি না পাগল, জানো তো, কিচ্ছু ভাবে না। চলো, তুমি খালি বেশি ভাবে। চলো। ভাববেন না, তা কখনো হয়নি। আসুন আসুন আসুন, মা ভেতরে আছে, আসুন। মা, ও মা। আরে বাপি, তুমি চলে এসছো? তুমি যে বলে একটা লোককে দিয়ে পাঠিয়ে দেবে টাকাটা। ভেবেছিলাম তাই, তবে তোকে দেখতে ইচ্ছে করলো, বললাম একসাথে দুটো কাজ হয়ে যাবে, তাই চলে এলাম। খুব ভালো করেছেন, বসুন না, আমি চা করতে বলছি। এসব কথা ছাড়ুন, আপনি টাকাটা নিন আর হসপিটালে গিয়ে জমাটা দিয়ে দিন। আপনি যে আমাদের কি উপকার করলেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
এই বিপদের দিনে যেভাবে আপনি আমাদের পাশে দাঁড়ালেন, আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না দাদা। কিন্তু দাদা, আপনি তো কুটুম মানুষ, এই টাকাগুলো কিন্তু আমি আপনাকে শোধ করব, যেভাবেই হোক করব। আপনাকে কিন্তু তখন নিতে হবে, কেমন? ফেরত কিন্তু নিতেই হবে, না বলবেন না কিন্তু। না না, নেবো না কেন? আপনি আপনার সময় সুযোগ দেখে ফেরত দেবেন, আমি নিয়ে নেব। ও বাপি, তুমি আমার সাথে দেখা করতে এলে, আমি তো তোমার সাথে এখন কথাই বলতে পারবো না। না না, আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো পরে আবার আসবো, তোরা যা। তাহলে চলো লক্ষ্মীদি। হ্যাঁ চল। ও মামা, আমরাও তোমাদের সঙ্গে যাই না গো। হ্যাঁ বটে, দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি, চলো যাই। তোরা গিয়ে কি করবি? আজকে তো অপারেশন নয়, কাল মায়ের অপারেশন। আজ আমরা যাব, টাকা পয়সা জমা দেবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, তারপর মার সঙ্গে দেখা করে চলে আসবো। সবাই মিলে গিয়ে ফির বাড়িয়ে লাভ নেই। আমি, ছোড়দা, দুলাল, হাঁস, আমরা সবাই তো যাচ্ছি। না মা, যাই না, এরকম কেন করছো? ও সত্যি তোমরাও পারো। উঠলো বাই তো কটক যাই, হসপিটাল কি বেড়াতে যাওয়ার জায়গা? আরে দূর বাবা, আমাদের তো মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে নাকি? আর তুমি ভিড় কেন বলছো গো বড়দি? আমরা না হয় বাইরে দুজন দুজন করে দাঁড়িয়ে থাকবো, এর আগের দিনও তো আমরা গিয়েছিলাম একসাথে, বল না শোনো। আচ্ছা, ওরা যখন চাইছে যাক না, মায়েরও ভালো লাগবে, আর মা তো হইচই পছন্দ করে। ঠিক আছে চল। মেজো ঠাকুরপো, একটু দেখে নিও দাদা কি খাবেন। মেজো। হ্যাঁ দিদি। দাদাকে একটু চা করে দিস। আমরা তাহলে আসি দাদা। টাটা। চ চ চ। বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট। সবকিছু একদম প্ল্যান মাফিক হয়েছে স্যার। কাগজগুলো রেডি করেছেন? হ্যাঁ স্যার, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। দাদা আর বৌদি এবার এমন ফাঁসান ফাঁসবে, মায়ের রসনাও থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, এবার আমি যাই, ওদিকে কাজ শুরু করতে হবে তো। ওকে স্যার। আরে তুমি এখানে কি করছো? আরে আমরা তো কথা বলছি, পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে গেলে। মাথাটা খারাপ নাকি তোমার? ওই দিদি বলে গেল না সোমশঙ্কর বাবুকে চা দিতে, তাই। আরে সোমশঙ্কর বাবু চা খাবেন কি খাবেন না সেটা জিজ্ঞেস করবে তো। আর এসব সস্তার চা উনি খান নাকি? একটা জরুরি কথা বলছি, তার মধ্যে সে ঢুকে পড়লে? হ্যাঁ, কোনো সেন্স নেই। অশিক্ষিত মূর্খ কথাকার। যাও এখান থেকে। আবার দাঁড়িয়ে আছে, যাও। একটা কাজ করবো বুঝলি, আজকে আর ট্যাক্সিতে যাব না, এতজন মিলে তো ট্যাক্সিতে ধরবে না। আমরা আজকে বাসে করে চলে যাব। তোর কষ্ট হবে না তো হাঁস? বাবা, আমার কেন কষ্ট হবে? না, তোর তো বাসে চড়া অভ্যেস নেই। ঠিক আছে, চল চল চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি কর। এই শোনা, কি হলো তোর? ও বড়দি, কি হলো তোর? ওমা, এ কি? হঠাৎ কি হলো? কি হচ্ছে? আই শোনা, আরে কি হলোটা কি হঠাৎ করে? কি হলো? পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে কেন হঠাৎ করে? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বলো আমাকে, কি হচ্ছে বলো মা। কি হলো তোর? কি হলো হঠাৎ করে? বুঝতে পারছি না। পেটের কোথায় ব্যথা করছে আমাকে বলো তো, কোথায় ব্যথা করছে? ঘন্টা যন্ত্রণা করছে। একটু জল খাও, জল খাও, জল খাও। জল দাও, জল দাও। দেখি জল খেলে একটু ভালো লাগবে। এই নাও তো, এই নে, জল দে। এরকম তো কোনোদিন হয়নি। মেয়েটার আজকে কি হলো বলতো? কি হয়েছে মা বলো আমাকে। আরে জলটা খাও, জলটা খেলে দেখো ভালো লাগবে। এই মুখে একটু জল দে, মুখে একটু জল দে। দেখি দেখি আছে নাকি? বিয়ে দেওয়ার আগে জেনে নাও। কি আজে বাজে কথা বলছিস সব? এই তুমি চুপ করে থাকতে পারো না? সব বিষয়ে তোমাকে কথা বলতে হবে? বাবা, এরকম দেখো, এরকম হচ্ছে, দেখো কাঁপছে পুরো। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। মা বলছি বৌদিকে বাড়ি নিয়ে চলে যাবো। বোকার মতো কথা বলিস কেন? ওকে তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, বাড়িতে নিয়ে গিয়ে কি লাভ? হ্যাঁ, তো আমরা
আমরা তো হসপিটালেই যাচ্ছি। আরে বাবা, হসপিটাল যেতে তো অনেকটা সময় লাগবে, তার মধ্যে যদি ব্যথা বেড়ে যায় তখন কি হবে? দেখছিস তো কিরকম কাটা পাঠার মতো ছটফট করছে। কিরম কাঁপছে দেখো, কিরম হয়ে যাচ্ছে ওকে দেখো, ওকে কিছু করো, আমি বুঝতে পারছি না তোমরা কেউ কিছু করছো না কেন? আরে ও তো ঝিমিয়ে পড়ছে। তোরা এক কাজ কর, ওকে নিয়ে সামনের ডাক্তারখানায় চলে যা। আমাকে তো হাসপাতালে যেতেই হবে, আজকে যদি টাকাটা না জমা করি তো কালকে মায়ের অপারেশন হবে না। আমি একাই চলে যাচ্ছি। হ্যাঁ সেটাই ভালো, তুমি চলে যাও। না না বৌদি, এতগুলো টাকা নিয়ে তুমি একা যাবে কি করে? ওরা তিনজনে সোনাকে নিয়ে যাক না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তুমি যা পারো করো, যাও কিন্তু ওকে পার্টি নিয়ে যাও। দেখো এই সম্ভব না করে। ওমা, বৌদির তো সাংঘাতিক অবস্থা। আরে তুই হাঁদার মতো দাঁড়িয়েছিস কেন? জান একটা রিক্সা ডেকে নিয়ে আয় না। এরা অল্পেতেই ভয় পেয়ে যায়, ওই জন্যই বলছি তুই থাক, তুই ডাক্তারের সঙ্গে কথা বলবি। ডাক্তারখানা নিয়ে যাবে, দাঁড়াও। ডাক্তার ওষুধ দিলেই তোমার শরীরটা ঠিক হয়ে যাবে, পেটে ব্যথা কমে যাবে। মা, আমাকে তো হসপিটালে যেতেই হবে, বলো মা, আমি কি করবো বলো? না হলে তো আমি তোমার সঙ্গে থাকতাম। ছোট, তুই ওকে একদম ছাড়বি না, বুঝেছিস? না না আমি ধরে আছি বড়দি। আর ওর মুখে একটু একটু করে জল দে, যাতে অজ্ঞান না হয়ে যায়। ঠিক আছে শোনা, কাঁদিস না। না 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 এরকম করে কাঁদে না বাবা। এই তো তুমি ডাক্তারখানায় যাবে, ডাক্তার তোমাকে ওষুধ দিলেই তুমি সেরে যাবে, আর আমি তো এক্ষুনি চলে আসবো। কি করবো বলো মা, আমাকে তো হসপিটালে যেতেই হবে। আমি যদি টাকাটা জমা না করি তাহলে তো তোমার ঠাম্মুর অপারেশন হবে না। আমি তাহলে যাচ্ছি, বুঝলি? এই দাঁড়াও দাঁড়াও, তুমি একা কোথায় যাচ্ছ? অতগুলো টাকা দিয়ে আমি তোমাকে একা ছাড়বো না, তারপরে হসপিটালে অনেক ফর্মালিটিস আছে। আমি তোমার সাথে যাচ্ছি। ছোটকা, আমি তোমাকে ফোন করে সবটা জানাবো, ঠিক আছে? তুমি এখানে থাকো, আর হিরো তো গেছে রিক্সা আনতে। এই নাও, চলো বসে বসো। সেটাই ভালো। সাবধানে। তোমরা যাও। তুমি একদম চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ট্যাক্সি নিয়ে নিও একটা। তুমি নিয়ে এসো, আমি দেখি। কি কি যে অসুবিধা তৈরি হয় না, একের পর এক বিপদ। চলে গেছে? জয় মা লক্ষ্মী, এবার তোমার বিসর্জনের পালা মা। এই সবই তো বুঝলাম, মাঝখানে আমার চুলটা গেল। এই মাসের শ্যাম্পুটা কিন্তু তুমি কিনে দেবে, মনে আছে? তুই কিন্তু অসুস্থ, তুই মনে রাখ শিগগিরই। ও মা, তুই আমার সঙ্গে চলে এলে আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। মেয়েটার এরকম শরীর খারাপ, তোর মতো একটা লেখাপড়া জানা বুদ্ধি শুদ্ধি সম্পন্ন মেয়ের খুব থাকাটা দরকার। ছোটটা তো একটা গবেট, দেখলি তো ওর সামনে কিরকম করে বলছে যে আগে থেকে দেখে নাও নিমরিগি আছে কিনা। না, অদ্ভুত সত্যি ছোট কাজটা কেমন না? দাঁড়া, এখান থেকে ট্যাক্সি পেলে ধরে নেবো। আমার ওই জন্যই খুব টেনশন হচ্ছে, বুঝলি তো? হ্যাঁ রে হাঁস, সোনার বাচ্চা টাচ্চা হবে না তো? কিরম বলছিল, বমি বমি ভাব, পেটের যন্ত্রণা করছে, মাথা ঘুরছে। প্রেগনেন্সিতে এরকম ব্যথা হয় নাকি? হ্যাঁ রে, প্রেগনেন্ট হলে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, সব তো আমরা জানি না। না এই সোনা বৌদি, প্রেগনেন্ট হলে তোমার তো হেভি মজা, বলো? হ্যাঁ, মজা তো হবে, অত্যন্ত সুখবর, কিন্তু ওই যে পেটে ব্যথা হচ্ছে ওটাই চিন্তা। চিন্তার কি হয়েছে? ডক্টরের কাছে গেছে তো। সবই যদি তুই বুঝতে পারতিস তাহলে তো হয়েই যেত। একটা কাজ কর তো, ফিরে যা। মানে আমি বলছি, দেখ, ওরা ডাক্তারখানায় যাবে, হ্যাঁ, ডাক্তার হয়তো ছেলেদের ভেতরে ঢুকতে দেবে না, সেই ডাকবে ছোটকে। ছোট কি বলতে কি বুঝবে? আমি তো ওখানে নেই, তোর যাওয়াটা খুব জরুরি, তুই যা। আরে এতগুলো টাকা নিয়ে তোমাকে আমি একা ছাড়বো না কিছুতেই। আরে বাবা, এই তো সামনে বাস স্ট্যান্ড, আমি ওখানে গিয়ে একটা ট্যাক্সি ধরে নেবো, নাহলে বাসে উঠে পড়বো। আর আমার কাছে টাকা আছে, সে কি লোকজন জানে নাকি? লক্ষ্মীদি কেন? আমার চিন্তা হচ্ছে, আমি যাব না। আমারও খুব চিন্তা হচ্ছে শোনার জন্য। তুই যা, গিয়ে দেখ ওদিকটা কি হলো, আমাকে ফোন করিস কিন্তু, কেমন? ঠিকঠাক পৌঁছে যাবে তো? হ্যাঁ, ঠিক পৌঁছে যাবো। তুই যা, তুই যা, আমার খুব টেনশন হচ্ছে। যা যা, যা। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, যা যা যা। হ্যাঁ স্যার, আমরা একদম আমাদের প্ল্যান মতোই করছি। লক্ষ্মী দাস তো একাই গেছে, তাই না? না মানে ওই আরে ইয়ে করছেন কেন? এই সময় আপনার মাথার মধ্যে কনফিউশন আছে? এমন একটা কাজে কোনো কনফিউশনের জায়গা নেই। আসলে একটা প্রবলেম হয়ে গেছে স্যার। আপনার মেয়ে হংসিনী বৌদিকে একা ছাড়েনি, পেছন পেছন চলে গেছে। মানে মানে চিনি কেন গেছে? আমি বলে দিয়েছিলাম না লক্ষ্মী দাস যেন একা যায়। সে তো আমি জানি স্যার, কিন্তু আপনি তো আপনার মেয়েকে চেনেন, বৌদির কেমন নেওটা। আমাদের তাপসী খুব চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু আর একটা কথা বলবেন না, শাট ইওর মাউথ।
একটা কাজ আপনি সঠিকভাবে করতে পারেন না, রাস্তার মধ্যে ছিনতাই হবে, সেখানে সেখানে ঝামেলা হবে, সেখানে থাকবে আমার মেয়ে, আটকাতে পারেননি বলে দিলেন। যে করে হোক চিনিকে ফিরিয়ে আনুন, কোনোভাবেই লক্ষ্মী দাসের সাথে চিনি যাবে না। তাপসীকে একটা ফোন করি। শুনছো বা ছোটর ফোন, তোমার ফোন বিজি পাচ্ছিল তাই। আচ্ছা আচ্ছা, দাও দেখি। ছোট তোমাকে কি দরকার গো? সেটা আমি কথা না বললে কি করে বুঝতে পারবো? অদ্ভুত প্রশ্ন করো। যা ওখান থেকে, আমি ফোনটা দিয়ে আসছি, পরে কথা শেষ হলে। হ্যাঁ তাপসী। হ্যাঁ মেজদা, বলছি আমরা তো সোনাকে নিয়ে ডাক্তারখানায় এসেছি। সোনা যা ড্রামা করলো কি ভাবতে পারবেন না। একবার যদি থাকতেন এখানে দেখতেন তাহলে। শুনুন না, বলছি এমন ড্রামা হয়েছে যে বড়দি আমাদেরকে ছেড়ে দিয়ে সোজা হাসপাতালে হাঁটা দিয়েছে। একটাই গন্ডগোল হয়ে গিয়েছিল, মানে ওই বড়দির পোষা হাঁস সে তার লক্ষ্মীদের পেছন পেছন ছুটেছিল। আর এই জন্যই তো তোমাকে আমি ফোন করতে যাচ্ছিলাম। আর এই কথাটা হংসিনীর বাবাকে বলার সঙ্গে সঙ্গে সে কি হম্বি তম্বি। তুমি এক কাজ করো তাপসী, তুমি হংসিনীকে যে করে হোক ফেরত আনার ব্যবস্থা করো, কিছু একটা করো। আরে মিস্তা দাঁড়ান দাঁড়ান, আমাদের কিছু করতে হবে না, হাঁস ফিরে এসেছে। আরে বড়দি ওকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর বলবেন না, সোনা এমন পেট ব্যথা করে নাটক করেছে, বড়দি ভেবেছে সোনার বোধহয় বাচ্চা টাচ্চা হবে, সেই জন্য ছোট বৌমাকে পাঠিয়ে দিয়েছে বড় বৌমার খেয়াল রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের লাইন পুরোপুরি ক্লিয়ার, তাই তো? হ্যাঁ মিস্তা, একদম। বেশ, তোমরা তোমাদের নাটকটা চালিয়ে যাও, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে মেজদা, আমি এবার রাখি। হ্যাঁ, পরে কথা হবে। তোমায় আমি 1000বার বলেছিলাম যে আমি যখন ফোনে কথা বলবো আড়ি পাতবে না, বলেছিলাম কিনা? তারপরও সাহস হয় কি করে তোমার? সাহস হয় কি করে এখানে দাঁড়িয়ে থাকার? আমি দাঁড়িয়েছিলাম না, ওই ফোনটা নিতে এসেছিলাম, মানে একটু দরকার ছিল তো তাই। আমি তো বলেছিলাম তো যে কথা শেষ হয়ে গেলে ফোনটা ফেরত দিয়ে আসবো। তোমার তো অর্শ না, না? হ্যাঁ, মিথ্যা বলার জায়গা পাও না। তোমার এক্ষুনি ফোনটার দরকার পড়লো। দেখোই না, আমার পেছনে গোয়েন্দাগিরি করার চেষ্টা করো না কিন্তু। ধরো তোমার ফোন, যাও এখান থেকে। আবার দাঁড়িয়ে আছো, যাও বলছে। যাক, এবার লোকগুলোর কাজ হয়ে গেলে আমার কাজ শুরু। এখন বাড়িতে বেশি কেউ নেই, এর মধ্যে টাকাটা বরং বের করে নি বাগান থেকে, এটাই মোক্ষম সময়। একটু সহ্য কর সোনা, ঠিক হয়ে যাবে। দেখ আমরা আছি তো এখানে, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ওর উপর নিঃশ্বাস নিচ্ছে কেন রে? ঠিক আছে ডক্টর, কি বুঝলেন বলুন তো? মানে হঠাৎ করে এত পেটে ব্যথা, মাথা ঘুরছে বলছে, আমরা না ভীষণ টেনসড হয়ে গেছি। হ্যাঁ, তার সাথে বমি বমিও পাচ্ছে, তাই না রে সোনা? বমি হয়েছিল? না না, বমি হয়নি। আমি তো কোনো কমপ্লিকেশন দেখতে পাচ্ছি না, সবকিছুই নর্মাল মনে হচ্ছে। নর্মাল লাগছে? ওমা, বললেই হলো নর্মাল লাগছে। এই কাটা পাঠার মতো ছটফট করছিল, আর আপনি বলছেন কিছু হয়নি। এটা হয় নাকি? হ্যাঁ, তাই বলে পাঠা আর কোনো বিশেষণ পেলে না, তাই না? দাঁড়াও, হচ্ছে বাড়ি চলো আগে। আপনি ভালো করে দেখুন, ভালো করে চেক আপ করুন। এই একটু আগে প্রায় মরে যাচ্ছিল, দাঁত মুখ খিচিয়ে চোখ উল্টা পড়েছিল, আর আপনি বলছেন কিচ্ছু হয়নি, দিব্যি নর্মাল আছে। দরকার হলে আপনি ব্লাড টেস্ট করুন, এক্সরে করুন, ইউএসজি করুন, এমআরআই করুন, যা যা দরকার সব করুন। এই প্রিয় দুলাল, তোমরা প্লিজ আমাদেরকে এখানে একলা ফেলে রেখে ওর ঠিকঠাক চিকিৎসা না হওয়া অব্দি কিন্তু কোথাও যেও না। আমার কিন্তু খুব ভয় লাগছে, হুমসিন আমি বলছি তোমাকে। উফ, এত ওভার অ্যাক্টিং করে ফেলে না ছোট কাকিটা, ফুল কেস খাওয়াবে। আরে ছোট কাকি, তুমি তো অদ্ভুত। ডক্টর বলছেন কিছু হয়নি, তুমি জোর করে হবে। ডক্টর বলছি যে সানস্ট্রোক হয়নি তো? তা হতে পারে, যা গরম পড়েছে তাতে সানস্ট্রোক হওয়াটা অসম্ভব কিছু নয়। আর ওর পেটে কিছু একটা সমস্যা হচ্ছে, ভালো করে দেখুন না, ওর পেটে সমস্যা হচ্ছে। আরে বাবা, তুমি একটু চুপ করে দাঁড়াও না, এরকম করছো কেন?
না মানে এত পেটে যন্ত্রণা হচ্ছে, কি হতে পারে বলুন তো ডাক্তারবাবু? মানে গ্যাস থেকে হচ্ছে না তো? হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে গ্যাসের থেকে এটা হয়েছে। মনে হয় কদিন ধরে নিয়ম করে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করেনি। আচ্ছা, একটা কাজ করুন, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধটা প্রতিদিন সকালে খালি পেটে একটা করে খাওয়াবেন। হ্যাঁ, ঠিক আছে? আপাতত দিন দশেক খাওয়ান, তারপরে দেখা যাবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার। ওষুধটা তাড়াতাড়ি আনিয়ে দিন। একদম থ্যাংক ইউ ডক্টর। চলো সোনা বৌদি, ওঠো। ছোট কাকি, বলছি এখান থেকে তো বাড়ি খুব কাছেই, তুমি সোনা বৌদিকে নিয়ে বাড়ি চলে যাও, আমরা তিনজন একটু হসপিটালে যাই। হ্যাঁ, আমাকে ছেড়ে আমি যাব না হংসিনী। না না না, এত দূরে তোমাকে এই শরীর নিয়ে একদম যেতে হবে না। বিশ্বাস করো, আমার না খুব প্যালপিটেশন হচ্ছে, বড্ড ভয় লাগছে আমার। আমার কেন জানি না মনে হচ্ছে আমার সিরিয়াস কিছু একটা হয়ে গেছে। আমাকে ছেড়ে প্লিজ যেও না। হংসিনী দেখো, সত্যি কথা বলছি, এরকম করলে কিন্তু আমি একা সামলাতে পারবো না। সত্যি কথা বলছি, তোমরা প্লিজ যেও না এখন। আরে এরকম টেনশন করার কি হয়েছে? কিছু হয়নি তো, ডক্টর তো বললো কিছু হয়নি। না 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 না, ডাক্তার কিচ্ছু জানে না, ডাক্তার সব ভুল জানে। বিশ্বাস করো, আমার না মনে হচ্ছে আমি সত্যি সত্যি মরে যাব। এ আবার কি কথা? একদম সব কথা বলবে না, কিচ্ছু হয়নি। না 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 না, শিওর শট আমার কিছু একটা হয়েছে, আমি বলছি তো। ও ছোটকা অংশিনীকে বলো না, একটু বোঝাও না তোমরা প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হংসিনী, ও এক তো যখন ভয় পাচ্ছে তখন আমি এক কাজ করি, আমরা সবাই মিলে ওকে নিয়ে বাড়িতে যাই। তুমি বৌদিকে একটা ফোন করে বলো যে টাকাটা জমা দিয়ে যেন আমাদের জানায়। আচ্ছা ঠিক আছে, তোমরা সোনা বৌদিকে নিয়ে এগো, আমি তাহলে ফোনটা করে আসছি। আচ্ছা, শোনো, চল এবার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ।